ভারতবর্ষের এই মুহূর্তে সবথেকে বড় গণতন্ত্র উৎসব চলছে, যার পঞ্চম দফা সমাপ্ত হয়ে গেছে আর দু দফা বাকি রয়েছে। যে দু দফার মধ্যে উত্তর 24 পরগনার শেষ দফা রয়েছে। আর এই উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দল তারা এই নির্বাচনে অংশগ্রহণ করে রাজনৈতিকভাবে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে বা করতে চলেছে। আমরা আজ এমন একজন প্রার্থীর মুখোমুখি হয়েছি, তিনি হলেন অবসরপ্রাপ্ত একজন সেনাকর্মী। তিনি ভারতীয় জওয়ান কিষানের পক্ষ থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এই বসিরহাট কেন্দ্রে। তার মুখোমুখি হয়ে জানব তিনি কেন এই নির্বাচনে বা এই রাজনৈতিক দলে অংশগ্রহণ করলেন। আমি বসিরহাট লোকসভার মনোনীত প্রার্থী, ভারতীয় জয় জওয়ান জয় কিষানের তরফ থেকে। আমরা দেশের সৈনিক, আমরা দেশের বীর সন্তান। আমরা শুধু এই মুহূর্তে দেখতে পাচ্ছি শুধু সর্বদেশে সর্ব এলাকাতে মানুষ বিভ্রান্ত, মানুষ দুঃখিত, মানুষ চিন্তিত, মানুষ রাস্তাঘাটে বার হবে তাও মানুষের মধ্যে একটা ক্ষোভ যে আমি সঠিকভাবে একটা বাজারে মার্কেটে যাব, আমি সঠিকভাবে ওখান থেকে ফিরে আসতে পারবো কি পারবো না, এটা নিয়ে মানুষ চিন্তিত। মানুষ যে কোনো একটা দলের হয়ে রাস্তায় নামতে ভয় করছে। মানুষ চাইছে যে এতদিন যে সব দলগুলো ছিল বা আছে, ওরা নতুন কোনো একটা মুখ চাইছে। সেই মুখটা এই মুহূর্তে আমাদের ভারতীয় জওয়ান কিষান পার্টি, এক্স আর্মি, দেশের সৈনিকদের এই দল আমাদের অল ইন্ডিয়াতে আছেন, সর্ব স্টেটে আছেন। আমরা চাই আশীর্বাদ করবে। আপনার পরিবার কিভাবে আপনার পাশে সহযোগিতা করছে? হ্যাঁ, যে খুব একটা ভালো কথা বলেছেন। যেহেতু আমি দেশের সৈনিক, আমার পরিবারদের দেশের প্রতি ওরা সর্বদেশে ঘুরেছে, সর্ব এলাকায় ঘুরেছে, বাবার কষ্ট ওরা দেখেছে, ওরা নিজেরাও কষ্ট পেয়েছে। দেশের কিভাবে সেবা করতে হয়, দেশের কিভাবে মায়া মহব্বত করতে হয়, আমি তাদেরকে সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা দিয়েছি, যাতে করে ওরা বলছে আমরাও কিছু করতে চাই। আমাদের মতো হাজার হাজার ছেলেমেয়েরা নিরীহভাবে বসে আছে, শিক্ষা চলে যাচ্ছে, চাকরি চলে যাচ্ছে, স্বাস্থ্যর দিকে ঠিক নেই, পড়াশোনার দিকে ঠিক নেই। আমাকে খুব প্রশংসা করেছে যে আমরাও এই দলের সঙ্গে কাজ করতে পারলে আমরা নিজেরাই খুব গর্বিত হব। এবং আমি এই বার্তাটা দিতে চাইছি যে আমরা যেভাবে এগিয়ে এসেছি, জনসাধারণ এইভাবে এগিয়ে আসবে, এটা আমাদের বিশ্বাস। শুনলেন প্রাক্তন সেনাকর্মী, তিনি কিভাবে এই বসিরহাট কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং কিভাবে মানুষের পাশে থাকবেন, সবটাই তার কাছ থেকে আপনারা শুনলেন। এবার তার পরিবারের তার মেয়ের কাছ থেকে আমরা শুনব তার পিতাকে তিনি কিভাবে সহযোগিতা করছে এই নির্বাচনে। বসিরহাটবাসীর কাছে আপনার বাবার জন্য কিভাবে ভোট চাইবেন বা কি বলবেন বসিরহাটবাসীকে? मेरे पापा इस 18 बशीरहाट लोकसभा केंद्र के कंटेस्टिंग कैंडिडेट हैं भारतीय जवान किसान पार्टी से। पापा का जो सीरियल नंबर है दैट इज़ 6 इमरान अली सरदार 6 नम्बरे आছেন। আমাদের প্রতীক চিহ্ন হলো ডায়মন্ড অর্থাৎ হীরা। तो আমার रिक्वेस्ट टू ईच एंड एवरी बशीरहाट वासियों, प्लीज़ आप लोगों से जितना हो सके आप लोग जमकर वोट कीजिए और मेरे पापा को जिताइए। हीरा এই প্রতীক চিহ্ন কেন বেছে নিলেন? डेफिनेटली मेरे पास इसका एक जवाब है। वो जवाब ये है कि पापा मेरे एक्स आर्मी हैं, तो ये लोग जो है भारत माता के वीर संतान हैं और ये वीर संतान जहाँ पे भी जाते हैं चमकते हैं और हम उनकी संतान हैं, तो हम भी उनकी तरह चमकना चाहते हैं। और वीर संतान जो है दे आर द ज्वेल्स ऑफ इंडिया, मतलब ये भारत के गहने हैं, दे आर द ज्वेल्स। भारत माता ने अपनी तिजोरी में ऐसे ज्वेल्स को जन्म दिया है, तो ये लोग जहाँ पे भी जाते हैं चमकते हैं और हम भी इसी तरीके से चमकना चाहते हैं। इसीलिए हमारा प्रतीक चिन्ह डायमंड।